আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আবারও একটি হাতে মাখা আলু দিয়ে মলা মাছের একটি মুখরোচক রেসিপি নিয়ে। খুব সহজে চটজলদি তৈরি করা যায় এই মুখরোচক মলা মাছের এই রেসিপিটি। আর এটি দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই ঝাল ঝাল হাতে মাখা মলা মাছের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুখরোচক আলু দিয়ে মলা মাছের এই কারিটি আমি কিভাবে তৈরি করলাম এক নজরে দেখে নেই। তো অফ স্ক্রিনে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপের মতো মাছ আছে। এছাড়া মাঝারি সাইজের একটি আলুকে কুচি করে কেটে নিয়েছি। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে। 10 থেকে 12টি কাঁচামরিচ আমি হালকা একটু চিড়ে নিয়েছি। এছাড়া নিয়েছি রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট। এছাড়া নিয়েছি রিফাইন অয়েল এবং লবণ। তো এগুলো আমি পরিমাণ মতো অ্যাড করে দিব। ফার্স্ট আমি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচি করে নেওয়া আলুগুলো। যেহেতু মাছটা অনেকটাই সফট, সেজন্য আলুর সাথে প্রথমে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি গুঁড়া মশলাটা অ্যাড করে দিলাম। এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1/2 কাপ এবং রসুন পেস্ট 1 চা চামচ। এতে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা একটি মাঝারি সাইজের টমেটো। আর অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হাতে মাখা এই কারিটা খেতে খুব বেশি ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচামরিচগুলো। তো ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মেখে নিব, যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আর অবশ্যই মাছটা প্রথম পর্যায়ে অ্যাড করবেন না, তা না হলে এই যে প্রেস করে করে মেশানো হচ্ছে মাছটা কিন্তু আগে থেকে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো সব কিছু মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মাছগুলোকে অ্যাড করে দিলাম। তারপর আমি খুব সাবধানতার সহিত মাছটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে উপর থেকে আমি আবারও অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6 টুকরো টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো আমি 1/2 কাপের চাইতে একটু বেশি পানি অ্যাড করে দিচ্ছি। তো ঝোলটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। আমি যেহেতু মাখা মাখা রাখবো সেজন্য পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম এবং চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে মাত্র 5 মিনিটেই কারিটিকে রান্না করে নিব। যেহেতু আমি আলুটাকে কুচি করে কেটে নিয়েছিলাম সেজন্য এটি সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো ঠিক 5 মিনিট পর উপর থেকে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তারপর হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল হাতে মাখা আলু দিয়ে মলা মাছের এই কারিটি। তো ধনেপাতা দেওয়া হয়ে গেলে আবারও আমি লো আঁচে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফাইনালি আমার মলা মাছ দিয়ে আলুর এই কারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি অফ স্ক্রিনে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কারির ফাইনাল লুকসটা। কি দেখে জিভে জল আসছে? তো আলু এবং মলা মাছের হাতে মাখা এই কারিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। তো আমার কাছে মাছ মাংসের চাইতেও বেসিক্যালি ছোট মাছ কিংবা যে কোনো ধরনের মাছের কারি খুব বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই হাতে মাখা আলু এবং মলা মাছের এই কারিটি খুব বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও এই রেসিপিটি খুব বেশি ভালো লেগেছে। আর এইরকম ছোট মাছের কারি হলে অনায়াসে কিন্তু প্লেটের ভাত শেষ হয়ে যাবে। তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একটি লাইক দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।